ওদের কোথা থেকে এসছেন? কেন? ও শেষ করেছে না, আমি জিজ্ঞাসা করছি আমরা তো এসেছি কোথা থেকে, আপনি কোথা থেকে এসেছেন তাই? আমি এসেছি বেলুড়মঠের ওখানে। বেলুড়মঠ থেকে, মানে দক্ষিণ সব বেলুড়মঠ তো? আচ্ছা আচ্ছা, নেক্সট ভিডিও করবো বেলুড়মঠ, বৌদি বাড়ি ওখানে। তা ভালো লাগছে ঘুরে? ভালো লাগবে না কেন? তো বৌদি একটু ভিডিও করো হালকা করে। লাগবে না, দেখতে এত সুন্দর বলতে ভিডিও লাগবে না? লাগবে না, আমরা কি ভিডিও বিক্রি করছি? যাই করুন না। ঘাটাল, ও দেবের বাড়ির ভাষা থেকে? তা 25 টাকা নিল বন্ধুরা, আমি এটা 20 টাকা দেই। নাও, হ্যাঁ আছে আছে, আমরা 20 টাকাতে নিচ্ছি। মাথায় পড়া ওর মাথায় লস হয়ে যাচ্ছে, 10 টাকা দাম। এরকম করলে কিন্তু আর বছর আর আসবো না, প্রত্যেক বছর আসবো তোমার দোকান থেকে ফুল কিনবো। তোমার নাম কি? পায়েল ঘোড়ে। কি ঘোড়াই? বাড়ি এখানে তো? আমার চ্যানেলের নাম রমেশ দাদা। হ্যাঁ রমেশ দাদা, সাবস্ক্রাইব করবে একটু? ঠিক আছে, একবার করো। হ্যাঁ এক্ষুনি কাজে ভুলে যাবে না, এখনো আরো ভেতরে কিরকম লাভ হয় বেচাখানা করে, তাহলে দোকান দেবো একটা। বাড়ি এখানে? কোন এদিকে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্ট এখন খাবো না, আমাদের অত টাকা নেই, গরিব মানুষ। আগে ফুল বাগান দেখে আসি না, খাবো বিরিয়ানি। কত করে? বেচাখানা কেমন হয় প্রতিদিন? ভালো হয়নি, এই 14 ফেব্রুয়ারি গেল বেচাকেনা হয়নি? কি বলছো? সবাই ওদিকে বলছে কেউ 10,000 5,000 বেচাকেনা করেছে। বৌদি মিথ্যে কথা বলছে। 14 ফেব্রুয়ারি জিজ্ঞাসা করো বিক্রি হয়েছে, বেচাকেনা হয়েছে কেন? এবার লোক আসেনি কেন? সব মিথ্যা কথা। পরের বছর মাছ ভাত খাবো। ওই রবিবার তাই নিরামিষ কিছু হবে? সবজি ভাত হবে নিরামিষ, তাহলে সবজি ভাত খাই। দাদা ভাত দেন। বৌদি চ্যানেলের নাম কি? ডিস্টার্ব করলাম। হ্যাঁ চ্যানেলের নাম কি? প্রতিমা দুলাই। তা বন্ধুরা তোমরা তো অনেক ব্লগ ভিডিও দেখেছো, তা 2025 সালের খিরাইয়ের এটা টপ ব্লগ ভিডিও হতে চলেছে। একদম ফাটিয়ে এনজয় করেছি। ভিডিওর মধ্যে অনেকের বৌদিদের পিছনে লেগেছি, অনেক মেয়েদের পিছনে লেগেছি, অনেক মজা করেছি। প্রত্যেক পার্টে কিন্তু একটা মজা আছে। তা ভিডিওটি অনেক বড়, কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো, হেভি মজা হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে পার্ট ডে নতুন নতুন ভিডিও আসতে চলেছে। চলো দেখো, মজা করো। গাঁদা ফুলের জন্য অনেক বিখ্যাত, সো আমরা ঘুরবো, দেখি যে কি কি ফুল পাওয়া যায়। তা আমার ভাই একটা ইউটিউবার, এই যে এই মামার দেখা তো, মামা কিন্তু ব্লগার। হ্যাঁ বাড়ি কোথায় মামা? আমি রমেশ দাদা, আমি আমার চ্যানেলের নাম রমেশ দাদা। বাড়ি কোথায়? বাড়ি নিউ টাউন। হ্যাঁ কলকাতার। অবশ্যই তুমি নিউ টাউনে যাবে। তোমার যদি কোনো ঘোরার প্রবলেম হয়, কোনো প্রবলেম হলে আমাকে আগে বলবে। আমার নাম বলে তুমি সব। মামা খিরাইতে ঘুরতেছেন? হ্যাঁ আমি ঘুরতে ব্লগিং করতেছি, আমি ফোন দিয়ে ব্লগিং করি। তা আমি একটু ভিডিও করে নিই। আচ্ছা তারপর তোমার তা আমার ভাই ব্লগ। তোমার চ্যানেল নাম কি? এমডি ইফতিকার। একটু এগিয়ে আসো। এমডি ইফতিকার। মানে তোমার বাড়ি কোথায়? মালদা থেকে এসেছি, তো মালদায় যাবো তোমার এখন ঘুরতে। হ্যাঁ মালদায় আমার সময় আসবে। আজকে আমি কোথায় চলে এসেছি জানো? আজকে চলে এসেছি দেখো খিরাই। তা এটা হলো ফুলের উপত্যকা। এটা হলো এখানে ফুলের বাগান, সব ফুল দেখতে আসে, হাজার হাজার লোক আসে। আমিও এসেছি সেই তোমাদের আজকে একটা নতুন ব্লগ ভিডিও উপহার দেবো তোমাদের। তা চলো যে ফুলের যে বাগানটা চলো দেখি, আর ফুল দেখাবো তোমাদেরকে। চলো আমরা তো আমি সবাই বলে যেখানে ফুল তেমন নেই, তো কেমন ফুল আছে কিনা ঘুরে দেখাবো এবং তোমাদেরকে দেখাবো সত্যি কি আদৌ এখানে অনেক ফুল আছে কি নেই। কারণ এটাই আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, তারা বলছে যে এখানে ফুল নেই, শুধু ঘুরতে আসে লোক। তা আমি তো ভিডিও দেখছি অনেক ফুল আছে, কিন্তু অরিজিনাল কি আছে সেটা দেখে আমরা যাচাই করবো। চলো, আমার তো সবসময় ইচ্ছা যে সঠিক জিনিসটা তোমাদেরকে তুলে ধরার। চলো আমরা দেখতে থাকি আর যেতে থাকি। আর আমরা এসেছিলাম কিন্তু এই হাওড়ার দিক থেকে, তা হাওড়ার দিকে যাচ্ছি। এই যে দেখো রাস্তা। তা বন্ধুরা দেখো, আমি শুনেছি এই রাস্তাটা নাকি রিসেন্ট হয়েছে, মানে এখানে যারা পর্যটক আসে দেখতে তাদের জন্য এই রোড, এই সিঁড়িটা বানিয়েছে। আগে কিন্তু এই মাটির রাস্তা এখান থেকে নামতে হতো। আর দেখো আমরা এখন খিরাই ঢুকছি, এই যে নতুন রোড। আর দেখো আমরা কিন্তু দোকানগুলো দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখেছি সত্যি দোকানগুলো আছে। তা নেমেই দেখো এখানে পেয়ারা মাখা ফুল বিক্রি হচ্ছে। ওই এই ফুলের এগুলো কত করে? ব্যান্ডগুলো, হেয়ার ব্যান্ডগুলো 20-30। আচ্ছা দেখো এখান থেকে কিনতে পারবে, কিনে তোরা মাথায় দিয়ে খিরাইতে ঘুরতে যেতে পারবে। আর এদিকে একটা দোকান আছে। দাদা এই হেয়ার ব্যান্ডগুলো কত করে? 20 টাকা। আর এখানে কি ক্যাটরাস এইসব ফুলের টপ বিক্রি হয়? কেমন দাম এগুলো?
আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু এখান থেকে চাইলে এই স্টেশন থেকে একদম কাছে কিনে নিয়ে যেতে পারবে। আর এখান থেকে হেয়ার ব্যান্ড পরে মাথায় তোমার ঘুরতে যেতে পারে খেরায়। চলো এখানে গাড়ি আছে, গাড়িতে দাম শুনবো কত করে খেরাইতে যাওয়ার। গাড়িতে কত করে নেবে দাদা? 20 টাকা করে গাড়িতে যাবে? ফুল হলে ছাড়বে নাকি? এটা ফুল হলে ছাড়বে। তা গাড়িতে 20 টাকা করে ভাড়া, এটা ফুল হলে তো ছাড়বে। তো এখন তো আমরা দুজনেই আছি, হয়তো যেতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি হেঁটেই যাব, আর তাই ছাড়া সম্ভব না, কারণ অনেকটা খেরাইতে ঘুরতে যাচ্ছে। আপনার বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি হাওড়া। হাওড়া থেকে এসছেন? তাই দাদারা হাওড়া থেকে এসছে খেরাইতে দেখতে, গাড়িতে করে যাচ্ছে। গাড়িতে যাবে না? গাড়িতে যাবো না। তা বন্ধুরা দেখো এখানে কি রাস্তা চলেছে জানি না। তা এই গ্রামের রাস্তা চড়া রোদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা মনে হচ্ছে খুব ডিফিকাল্ট হবে। তা আমরা ভাবছি বারবার যে ফিরে যাবো কিনা গাড়িতে করে, কিন্তু গাড়িতে ফুল নালে ছাড়বে না। না দেখো দূরে ফুল দেখতে পাচ্ছি, জানি না কতটা ফুল এখানে আছে। চলো যাই, এগিয়ে যাই। এখান থেকে 1-1.5 ঘন্টা লাগবে, সরি 1-1.5 কিলোমিটার পথ। চলো হাঁটতে হেঁটে যাই। তা কোথায় ফুলের দেখতে এসেছিলে? কত দূর এখান থেকে এখনো? না এইখান থেকে ফুলের ওটা এই আমরা গাড়িতে উঠে গেছি, কেননা রাস্তায় যা ধুলো দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি অনেকটা দূরে। এখান থেকে কতটা দূর মনে পড়ে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার হাঁটলে তো মনে দেবো রাস্তা ধুলো। আর ফুলটা কি এখন আছে? ফুল, হ্যাঁ ফুল অ্যাকচুয়ালি এর তো মেন সিজন জানুয়ারি। এই যে গরমে রোদের তাপ বেড়ে গেছে, বাগানের ফুলও সব নষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো গাড়িতে বসে সুন্দর লাগছে দেখতে। হেঁটে গেলে আসতে 2 কিলোমিটার, মানে প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে। আর আমার সেই বন্ধুগুলো কিন্তু ওরা হেঁটে যাচ্ছে, দেখো যাদের সাথে পরিচয় হলো ব্লগার, নতুন ব্লগার। সবাই হেঁটে গেলে হবে। এই ব্রাদার, এই কি করলে? ধুলো প্রচুর বলছে রাস্তায়, আসো দেখা হবে। এই একই শাড়ি 3 জন। পায়ে হেঁটে গেলেই আচ্ছা, তোমার ডালিয়া, গোলাপ বাগান সব পাবে নদীর উপরে। নদীর উপরে। তা দাদা বলছে কিন্তু পাঁশকুড়ার ওদিকটা নদীর উপরে নাকি আরো অনেক, মানে এটা অনেক এরিয়াতে ফুলের হয়। তা দেখি চেষ্টা করবো অতটা পরে যাওয়ার। রাস্তায় কি পরিমাণে ধুলো উঠছে তোমার দেখলে বুঝতে পারবে একবার। ঠিক করেছি, গাড়ি উঠে দেখো একবার কি ধুলো রাস্তায়। মানে গাড়িতে উঠে গেছি আমার বন্ধুরা, ঠিকই করেছি, না হলে খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা রাস্তা। গাড়ি থেকে নামছি, বেশি সময় লাগলো না, কিন্তু 4-5 মিনিট লাগলো মনে হচ্ছে। দেখো আমি গাড়ি থেকে নেমে গেছি, আর একদম অল্প সময়, মানে হেঁটে আসলে আমার তো মনে হয় 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। হেঁটে আসার চেষ্টা করবে। ধুলো এখন তো এই কারণে আমরা গাড়িতে উঠলাম। তাছাড়া গাড়ি ভাড়াটা দিয়ে দেই। থেকে গাড়ি থেকে নেমে আসলাম, দেখো অনেকে আসছে। আর এই যে উঠে এই যে ফুল, আমরা যাবো। দেখো এই ফুল দেখতে এসছি। আর বললো ব্রিজের ওপরে নাকি হেঁটে যেতে পারে আরো নাকি। আর দেখো কত সুন্দর ট্রেন যাচ্ছে এখান থেকে, জায়গাটা বেশ সুন্দর। আর মাটিগুলো সব লাল লাল। আর দেখো এই যে এখন আমরা এই ভিতরে নামবো, আমরা আসি এই রাস্তা দাঁড়িয়ে, অনেক উঁচু রাস্তা। আর চলো, মনে হচ্ছে মেলা বসেছে, ফুলের মেলা। আর ভেতরে যাই, চলো একবার। খুব এখান থেকে তো ভালো লাগছে, ভেতরে যে ছবি তুলবো, ফটোশুট করবো। এই কি মেলা বসেছে দেখো একবার। মেলা মানে ফুল না হোক, কিন্তু অনেক লোক আছে, আর মানে সুন্দর লাগে জায়গাটাও। চলো আমরা দেখি কি কি ফুল দেখতে পাই এখানে। তা বন্ধুরা দেখো সত্যি ফুলের মেলা। আমরা দেখো ফুলের মেলা দেখবো। এই হেয়ার ব্যান্ডগুলো কত করে? কত? 30 টাকা করে। এই নেবে টাকা মাথায় দেবো, একটু কম করে দাও। আরে ছেলে লোক পরে, বুঝতে পারছো তো। ঠিক আছে, কিন্তু গোলাপের দাম বেশি না? হ্যাঁ গোলাপের দাম বেশি। না তোমার মাথায় পরাবো আমি, না তোমার মাথায় পরাবো না, আমার মাথায় পরাবো। কিন্তু এটা কম দামে দাও না। এটা কত? 25 না 20 টাকা নেবে না? তুমি ভিডিও করো সব ডায়লগ না মেরে। 25 টাকা নিল বন্ধুরা, আমি এটা 20 টাকা দেই। নাও, হ্যাঁ আছে আছে। বন্ধুরা 20 টাকাতে নিচ্ছি। এর মাথায় পরাবো, ওর মাথায়। তোমার মাথায় পরাবো, দিকে আসো। আমার মাথায় পরবো, কিন্তু পিছনে থাকবে। সামনে পরবো। তা বন্ধুরা এটা মেয়েরা পরে, আমাদের থেকে ট্রাই করে কেমন লাগে। ফুলের জায়গায় এসছি যেহেতু, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। আর তোমার হাতে একটা ফুল, এগুলো কত করে?
তা ফুলের জায়গায় এসছি, ক্যামেরা কোন দিক তোমার? ফুলের জায়গায় এসছি বন্ধুরা, ফুল না কিনলে হয়। দেখো একটা ফুল ওকে একটা দিতে হবে, মাথায় একটা বেঁধেছি। এটা কত 20 টাকা? এ লস হয়ে যাচ্ছে, 10 টাকা দাম। এই যে 10 টাকা। এরকম করলে কিন্তু আর বছর আর আসবো না, প্রত্যেক বছর আসবো তোমার দোকান থেকে ফুল কিনবো। তোমার নাম কি? পায়েল ঘোড়ে। পায়েল ঘোড়ে। ঘোড়াই। কি ঘোড়াই? ঘোড়াই। বাড়ি এখানে তো? হ্যাঁ আমার চ্যানেলের নাম রমেশ দাদা। হ্যাঁ রমেশ দাদা, সাবস্ক্রাইব করবে একটু, ঠিক আছে। একবার করো। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি কাজে ভুলে যাবে। পরে চেক করব না এখনই করতে হবে, আমি আর একটা ভুল নেবো। আচ্ছা দিস, ঠিক আছে। কি লাগবে বলবেন? অরিজিনাল কাস্টমার পালিয়ে যাচ্ছে। কাস্টমার বলে কাস্টমার টাকা দিয়ে দিচ্ছি, বার করো। আগে সাবস্ক্রাইব হওয়া একটা 1 মিনিট লাগবে তো। ঠিক আছে করে দেবো পরে। কি বলো তো? রমেশ দাদা। হ্যাঁ সার্চ করুন। এটা কত? 20 টাকা? এটা 10 টাকা নাও। না 10 টাকা হবে না। কেন? প্যাকিং চার্জ তো দিতে হবে। তো প্যাকিং ছাড়িয়ে দাও। তাই তো এখানে আছে। প্যাকিং ছাড়া দাও। হ্যাঁ দাও, রেখে দাও, আমি দিয়ে দেবো। আমার ঠিক আছে, খুশি তো? আর সাবস্ক্রাইব করবে তো? হ্যাঁ এইরকম করলে হয় না কিন্তু। হ্যাঁ করে দেবো করে দেবো। কি বলো তো? রমেশ দা বললে তো? রমেশ দা দাদা। দাদা দিয়ে দিয়ে আছে না? প্রথমে @, তারপর রমেশ RAMESH, তারপরে দিয়ে অবশ্যই দেবে কিন্তু তোমার সাবস্ক্রাইব দরকার। ভাইকে দিলাম ভাই। চলো ঘুরবো আমরা। ওরা ফুল পরে নিয়েছি, শুধু মেয়েরা পরবে, আমরা পরবো না? হ্যাঁ এই মেলাটা খুব ভালো লাগলো, অনেক খাবারের দোকান আছে, আমরা খাবো, খিদেতে পেট চাই করছে। এটা ক্যামেরা ছবি তুলে কত করে? ছবি তুলে দাও নাকি দাদা? ছবি তোলার জন্য নাকি 15 টাকা? তোমার বাড়িতে নিজস্ব তুলে? আচ্ছা আচ্ছা। তা ভালো, দেখো বন্ধুরা নাকি ছবিটি তুলছে, আমরা মেলাটা ঘুরছি। আর কি আছে এখানে? তখন কিছু নেই, এই সব রেস্টুরেন্ট, ফুলের দোকান, জল, তুমি যা খাবে। আর ভালো, মোটামুটি ভালোই লাগছে না? বন্ধুরা দেখো এদিকে কিন্তু পেয়ারা কাটা বিক্রি হচ্ছে, আর এদিকে ফুলের টপ। মানে মেলাটা মোটামুটি সব ফুল এইসব দিয়ে সাজানো। দেখো ফুলের টপ আছে, এদিকে ফুল বিক্রি হচ্ছে, গোলাপ ফুল, তারপরে হলো অনেক ধরনের ফুল। হ্যাঁ নার্সারি। হ্যাঁ ফুলের দোকানদার কই? মালিক কই? এই ফুল গাছ এখানে বিক্রি সব? গোলাপ গাছ কত করে? 40 টাকা। এত কম দাম? সস্তা, তাহলে নেবো না, তাহলে ভালো না। ঘুরে আসি তো। হ্যাঁ বেচাকেনা ভালো হচ্ছে তো? কি করে হবে, কেউ আসছে না, বাবুরা সব প্রথম দিকে আসেনি? প্রথম থেকে যে এসেছিল তখন তো হয়েছে। আচ্ছা। এই যে আজ মাসখানেক হচ্ছে, এই ভ্যালেন্টাইন ডে গেল, কিছু নেই, লোকজন নেই, ফাঁকা। বন্ধুরা তোমরা নাকি আসছো না, বাবু বলছে কষ্ট পাচ্ছে, তোমরা ভ্যালেন্টাইন ডে আবার পালন করো নতুন করে, আবার চলে আসবে রবিবার দিন যে না, আজকে বরং এর পরের রবিবার আবার আসবে লোকজন, প্রত্যেক বাবুর দোকানে চলে আসবে, গাছ সব নিয়ে চলে যাবে। বন্ধুরা দেখো এরকম বললে হবে না, সবাই ঘুরতে আসবে। এই বৌদি বসে আছে, ফুলের দোকান। বৌদি ফুল শুকিয়ে যাচ্ছে তো রোদ লেগে? চারা শিকড় ছাড়া কিছু হবে দিনে কিরকম লাভ হয় বেচাকেনা করে? সেরকম হয় না এখন, লোক কেন আরো ভেতরে কিরকম লাভ হয় বেচাকেনা করে? তাহলে দোকান দেবো একটা। হ্যাঁ দিন না, বলছে দিন। বাড়ি এখানে? কোন সময় আসলে ফুল বেশি দেখতে পাবো? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে? জানুয়ারি কত তারিখের দিকে? মানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো না সেই সময়? ডিসেম্বর থেকে চালু হয়ে যায় মেলা। 25 ডিসেম্বর থেকে। বেচাকেনা 1000 টাকা হয় তো পারলে? মিথ্যে কথা বলছি, এত টাকা দোকান নিয়ে বসে আছো? না না ভাই সত্যি বলতেছি। এই সারা বছর কি এই ব্যবসা? মানে মজুরিটা চলে যায় আর কি। ও সারা বছর কি এই ব্যবসা? সারা বছর নয়, শুধু এই দুটো সিজন। যে কত মাস? 2-3 মাস। ডিসেম্বর জানুয়ারি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আর আমার চ্যানেলের নাম রমেশ দাদা, দেখবেন। হ্যাঁ এদিকে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্ট এখন খাবো না, আমাদের অত টাকা নেই, গরিব মানুষ। আগে ফুল বাগান দেখে আসি না, খাবো বিরিয়ানি। কত করে? 100 টাকা? 80 টাকা করে হবে না? আমরা ঘুরে আসি, একটু ঘুরে টুরে আসি। মাসিমা কি করছে? মাসিমা একটু দেখাও ভিডিওটা। মাসিমা কি ফুল বিক্রি করছো? কত করে ফুল মাসিমা? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট? বাড়ি 10টা নিয়ে দেবো, ঠিক আছে? এখন ঘুরে আসি। হ্যাঁ আমার একটু কম দাম লাগে, 5 টাকা প্যাকেট দিলে হবে, নেবো। 5 টাকা প্যাকেট হবে না না আমি তাহলে 2 প্যাকেট নেবো। 10 টাকা করে। 10 টাকা করে। চলো দেখো বন্ধুরা অনেক লোকজন আসছে, বোনরা আইসক্রিম টাইসক্রিম সব খাচ্ছে। হ্যাঁ ফুলের বাগানে এখন ঢুকলাম না, উফ সুন্দর। আহারে কি কত ফুল, দেখো কত ফুল, ওদিকে দেখো কত ফুল। তা ফুলের বাগানে সব। ওদি ঘটবো না, একটু হালকা করে ছবি তুলি একটু। আসো চলে আসো জলদি। তো বন্ধুরা একটা ফুলের ঢুকছি। আমি কিন্তু ফুল চিনি না, আমি কোনো ফুল চিনি না বন্ধুরা। দেখো
ডালিয়া ফুল না, ডালিয়া বাগানে এসছি। চন্দ্রমল্লিকা ফুল ছিল না, আমার সাথে এসছো। তাই ফুল কত সুন্দর লাগছে বন্ধুরা, হেভি সুন্দর ফুল। তা আমরা চাচ্ছি বিকেলবেলা একটা ছবি তুলবো এখানে। এখন প্রচুর রোদ্দুর। আচ্ছা এক কাজ করো না, ওই দিকটা আসো না, এখানটা আসো, ছবি তুলবো একটা। তা বন্ধুরা দেখো কত সুন্দর ফুল, চন্দ্রমল্লিকা ফুল। বলে লোকে ওরা ফুল নেই, কত ফুল, হ্যাঁ কত ফুল, ও রে আহা কি ফুল, কত ফুল, হ্যাঁ ফুল নেই। হ্যাঁ এক্ষুনি আসছি। তা বন্ধুরা বাগানে থাকতে দিচ্ছি না, বাগানে থাকা খুব মুশকিল, মানে একটু ছবি তুলে তো। চলো আসো, বাগানে ঢোকা এমনি ঠিক না। আর ভালো ফুল কোন দিকে, ওদিকে সব ফুল, ওদিকে ফুল এখন শেষের পথে ভালো খুঁজলে দাম কম বলছে, আমার 25 টাকা নিয়েছে, আমি ছেলে লোক পড়েছি তাও 25 টাকা। তা বন্ধুরা দেখো এদিকে সব এই রক্ত দেওয়া ছোট ছোট, আর ভালো মোটামুটি ভালো লাগছে। ফুল নেই বলে ফুল, গাঁদা ফুল দেখো ওদিকে ভর্তি, ওদিকে যাবো এবার। ওদি এগুলো কি কালার করা না এরকম হয়েছে? কালার করা, ও এই কারণে এত সুন্দর লাগছে, মানে চন্দ্রমল্লিকা ফুলের কালার করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা ফুলটা কিন্তু কালার করা, বিভিন্ন কালার করা। এ কি বাড়ি থেকে করে নিয়ে আসো, এখান থেকে করো? বাড়ি থেকে রং করে নিয়ে আসো, স্প্রে রং জলে শুকাও। বন্ধুরা ফুলের কিন্তু কালারও করা যায়, চন্দ্রমল্লিকা সে সাদা হয়, সাদাটাকে বিভিন্ন রং করে। কত করে ফুল কি এইভাবে বিক্রি হচ্ছে তোলা? বেচা কেনা কেমন হয় প্রতিদিন? ভালো হয়নি, এই 14 ফেব্রুয়ারি গেল বেচা কেনা হয়নি? কি বলছো? সবাই ওদিকে বলছে কেউ 10,000 5,000 বেচা কেনা করেছে। বৌদি মিথ্যে কথা বলছে। 14 ফেব্রুয়ারি জিজ্ঞাসা করো বিক্রি হয়েছে, বেচা কেনা হয়েছে কেন? এবার লোক আসেনি কেন? সব মিথ্যা কথা। এই পরের বছর থেকে প্রচুর লোক আসে, পরের বছর প্রত্যেক বছর আমি একবার করে আসবো। বন্ধুরা তোমরা কিন্তু 14 ফেব্রুয়ারি এখানে আসবে। দেখো কি বলছে বৌদিকে, ভালো করে ভালো। বৌদি বলছে 14 ফেব্রুয়ারি বিক্রি হয় না। 14 ফেব্রুয়ারি কেউ আসেনি? 14 ফেব্রুয়ারি ফুলের জায়গা না আসে, যদি লোক যদি ওই পার্কে যাচ্ছে তাহলে হয় বলো? এখানে আসলে তো কিছু মানে কিস্টিস করতে পারছে না, মজা পাচ্ছে না। বদমাইশ ছেলেবেলে বৌদিরা রাগ করছে, ফুলের এখানে আসবে অবশ্যই ঘুরতে। আর এটা নতুন হয়েছে দেখো বন্ধুরা, আমরা ভিডিও দেখছিলাম, এটা কিন্তু কত করে? 25 টাকা করে। হ্যাঁ ভিডিও কত করে ভাই এটা তোরে? 30 টাকা করে। ঘুরে আসি তারপরে করবো। ভালো এরকম একটা নতুন সত্যি গাঁদা ফুলের বাগানে উঠছি। আর ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ, ওরা আমরা রাস্তা আস্তে দেখেছিলাম। এর মধ্যে ঢুকবো না একটু? ঢুকা নিষেধ নাকি? তা বন্ধুরা দেখো প্রচুর ফুল, আর আমার সেই ইউটিউবার ভাইরা ও সামনে আছে। অবশ্যই আসবে, লোকে যাই বলে ফুল নেই, একবেলা একটু ঘুরে যাবে, মজাই লাগবে। ছুটির দিন চলে আসবে, আমি যেন ছুটির দিন চলে এসেছি। বন্ধুরা দেখো এদিকে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের বড় বড় ফুল, এগুলো ভেতরে ঢুকতে মন চাচ্ছে, কিন্তু কি করবো বলো, মন চাইছে যেতে পারছি না। ফুল শুকিয়ে গেছে তো বন্ধুরা, রোদে তো অনেক ফুল শুকিয়ে গেছে। দেখো ফুলে একটু হাত দেয় অন্তত, ও ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, মানে গরম পড়ে গেলে সত্যি শুকিয়ে যায়। তা বন্ধুরা দেখো এই যে এখানে নদী, মানে ওদিকে যে খেরাইয়ের যে মানে ফুলের বাগান, তারপরে এই নদীটার নামটা শুনেছিলাম, ভুলে গেছি নামটা। তাই খেরাই নদী, এটা খেরাই নদী হবে। খেরাইয়ের মানে আশেপাশে যখন খেরাই এত ফেমাস নাম, তাই খেরাই নদীই নাম হোক। চলো আমরা আর ভেতরে যাবো। আমি শুনছিলাম ব্রিজের ওপারে নাকি আরো ফুল বেশি ভালো আছে, তা আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করবো একটু বিকেল পড়ে গেলে। এখন প্রচুর রোদ্দুর, আর ব্লগটা কিন্তু অনেক বড় হবে, তোমরা অবশ্যই স্কিপ করবে না, দেখবে অনেক মজা হবে, ফাটিয়ে মজা করবে ভিডিওর মধ্যে। চন্দ্রমল্লিকা ফুলের বাগান আছে, অনেক বড় বড় ফুল।
হ্যাঁ এই টাটকা আছে এই ফুলগুলো, ওগুলো তো সব জং ধরে গেছে। হ্যাঁ এদিকটায় ফুলগুলো ভালো আছে, সুন্দর লাগছে। এটা হলো চন্দ্রমল্লিকার, এটা হলো হলুদ মানে ইয়েলো কালার, আর একটা হোয়াইট কালার। বন্ধুরা ভালোই লাগছে, খুব সুন্দর। লোকে বলে ফুল নেই, প্রচুর ফুল আছে, বলছে ফুল নেই এখানে আসবে না, কেউ আসবে না, ফুল নেই। মানে ও ওলকপি ফুলকপি সব চাষ হয় এর মধ্যে। ঠিক আছে, আমাদের একটু রেস্ট নিতে হবে, কষ্ট হয়ে গেছে। চলো কেমন লোক। তো এখানে দেখো আইসক্রিম বিক্রি হচ্ছে, গরমের সময় আইসক্রিমও বিক্রি হয়। দাদা ব্রিজের ওপরে কি ফুলের বেশি আর একটু? আর এই যে ফুলটার নাম কি, এই যে বড় বড় ফুলগুলো? ডালিয়া ফুল। তা দেখো বন্ধুরা, এদিকে ডালিয়া ফুল, এই যে বড় বড়, নাম শুনেছি কিন্তু দেখিনি এত এরকম ফুল কখনো। সত্যি আসবে এখানে, আসার মানে ঘুরে যাওয়ার মতনই অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ভালোই লাগছে। চলো আর একটু ওদিকে যাই আমরা, ওদিকে আরো লোকজন আছে দেখতে পাচ্ছি, ভিড়। ফুল কিন্তু শুকিয়ে যাচ্ছে, এই কারণে তোমরা শীত যখন বেশি থাকবে তখন আসবে, মানে জানুয়ারির মানে 5-6 তারিখ থেকে আসা শুরু করবে, 15 তারিখ অবধি কেন ভালো ফুল থাকে। দেখো ফুল সব শুকিয়ে গেছে, তা অবশ্যই তোমরা জানুয়ারি 15 তারিখের ভেতরে আসার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো ফুল দেখতে হবে। ঠিক আছে, ফুল সব শুকিয়ে গেছে প্রায়। তো চলো দেখো, এদিকে ফুল নষ্ট হয়ে গেছে, আমরা একটু দেখি আর কিছু ফুল খুঁজে পাই না ভালো করে। ফুলের বাগানের মধ্যে মূলো কেমন লাগছে তোর ফুল বাগান? ভালো লাগছে? রোল লাগছে না মাথায়? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কোথা থেকে এসেছিস? চাঙ্গুয়া। কোথায়? চাঙ্গুয়া। চাঙ্গুয়া। হ্যাঁ, আমরা এসেছি কলকাতা থেকে, যেরকম চাঙ্গুয়া। আমরা কোথা থেকে এসছেন? ঘাটাল। ঘাটাল। ও দেবের বাড়ির পাশে থেকে? এখানে নাকি বলো যে মানে তোমার জানুয়ারি 15 তারিখের ভেতরে আসতে হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে পুরোটা থাকে। হ্যাঁ ঠিক আছে, এবার কমে যাচ্ছে এবার তো। হ্যাঁ ফুল শুকিয়ে যাচ্ছে পুরো। বলছে ওদিকটা ব্রিজের ওদিকটাই ফুল আছে, তো জানি কিনা যাবো, ওদিকে চেষ্টা করবো। প্রথম যে কালী পূজার পরে শীতটা পড়বে, তোমাদের বাড়ি কোথায় বলে? ঘাটাল। তোমাদের বাড়ি কুকুরডাঙ্গা, দাদার বাড়ি ঘাটাল। একই জায়গা। বন্ধুরা এত সময় পরে একটা ফুল চিনতে পেরেছি, এটা হলো কি মোরগ ফুল না কি বলে সেই ফুল, মোরগ ফুল। হ্যাঁ, তো মোরগ ফুল তা বেশ ভালোই লাগছে, অনেক চেনা ফুল অচেনা ফুলও আছে, আর এর মধ্যে চাষও আছে, ফুলকপি বাঁধাকপি চাষও করছে অনেকে, আর এগুলো সব রক্ত যাওয়া ফুল। আর গাঁদা ফুলটা বেশি, আর অন্যান্য ফুল একটু কম আছে। চলো আর একটু যাই এগিয়ে। প্রচুর লোক এসে দেখো, এই সময় বিকেলবেলা আরও ভিড় হয়, এখন 3টে বাজে, তো বিকেল যত পড়ে তত লোকেরা ঢুকছে এর মধ্যে, প্রচুর ভিড় হচ্ছে বন্ধুরা। আর দেখো প্রচুর ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, আর যত বিকেল হচ্ছে তত লোকেরা আসছে, মানে এখন 3টে সময়, মানে 3টে বাজে, মানে 3টে বাজে। তো চলো আমরা হাঁটতে যাই দেখি। পুষ্পারাজ, পুষ্পা, হ্যাঁ পুষ্পারাজ, কোথা থেকে আসবে তোরা? হ্যাঁ, হাবড়া থেকে, আমাদের কাছে থেকে। তো বন্ধুরা এই একটা ফুল, এটা ফুলটা কি নাম জানি না, এটা মনে হয় এটা কি ফুল, এটা কি ফুল তুই জানো? হ্যাঁ সাদা গাঁদা ফুল, হোয়াইট গাঁদা ফুল, ভালো নাম লাগবে, হোয়াইট গাঁদা। হ্যাঁ দেখে তা চলো দিকটায় আসি। आने में टाइम लगा। आप खड़े रहिए, हम कर रहे नहीं समझिएगा। পুষ্পারাজ দুই ভাই, তোরা দুই ভাই নাকি? হ্যাঁ, তিনি ভাই, দুটো একই রকম দেখতে নাকি, মানে জমজ নাকি? নাম কি তোর? अतावारिश। হ্যাঁ अतावारिश। আতাবারিশ। আর তোর নাম? अलीवारिश। আজিবারিশ। ও সুন্দর নাম, সুন্দর নাম। ওদি এগুলো কালার কি করে হলো? কালার করতে হয়। কালার করতে হচ্ছে। ও এগুলো কালার করতে এসে। তো তোমার গোলাপ কত করে? 10 টাকা। আমার একটু 5 টাকা করে গোলাপ নেই? 5 টাকা গোলাপ আছে। কই? ওই যে ও বাগান থেকে মারবে লোকে আমার। একটা 5 টাকা নাও নেই, অনেক টাকা খরচা করবে যদি ফুল আর কিনে রেখে টপ সব। টাকা লিন না 5 টাকা। এই গোলাপটা দাও। 10 টাকা। 5 টাকা দিয়ে নেবো। 10 টাকা লিন ভালো করতে দেখুন। না এই 5 টাকা দাও, আমি নিয়ে নিচ্ছে, আমি কাউকে একটা দিয়ে দেবো। 10 টাকা লিন। না তাহলে 8 টাকা দিচ্ছি। 10 টাকা কম দিবে। 10 টাকা 8 টাকা না 8 টাকা তো কেনা তো 8 টাকা। না আমরা অনেক দূর থেকে এসে এরকম করলে হয় না। আমার বাড়িতে থাকুন। না গরিব মানুষের 7 টাকা হচ্ছে, ওই জন্য রাগ করো না। 7 টাকা হবে না। ওরকম করো না। 10 টাকা কম একটা করুন। 10 টাকা নেবে? ফুলটা দেখুন, ফুলটা তো দেখুন। 10 টাকা নেই, 7 টাকা আছে আমার কাছে। 10 টাকা আছে। খদ্দার লক্ষ্মী। তাই না বৌদি আমাদের মানে ইমপ্রেস করে ফেলেছে, নিতেই হবে। বৌদি এই বেচাকেনা কিরকম হয়? 2-3 হাজার টাকা হয় পাট নাকি? হ্যাঁ ওরকম হয়, মোটামুটি হয় আর কি। মানে 2000 টাকা বেচাকেনা করে?
আমি ফুলের দোকান দেবো, হবে ভাড়া হবে রোজের তাহলে 200 টাকা রোজ। 200 টাকা রোজ? তাহলে তুমি আমাদের সাথে কলকাতায় চলো, অনেক ভালো ভালো কাজ দেবো আরো। সেটা বাড়ি এখানে কলকাতা সেখানে হবে না, পোষাবে না। হ্যাঁ তা চলো, ভালো থাকো, আসি। তা বন্ধুরা দেখো এদিকে এই কলা ফুল সব প্রায় ফুল সব শুকিয়ে গেছে, মানে ফুল আর তেমন মানে তাজা নেই, কারণ আর প্রচুর রোদ্দুর পড়ছে তো। ফুল জানুয়ারির দিকে ঠান্ডার সময় ভালো থাকে। আর দেখো আমার দিকে যাবো, হারিয়ে যাবে, কোথায় যাচ্ছ? তা বন্ধুরা এদিকে ফুলকপি, এমনও ফুল নেবে, তুমি ফুল নেবে? ওদের কোথা থেকে এসছেন? কেন? ও শেষ করেছে না, আমি জিজ্ঞাসা করছি, আমরা তো এসেছি কোথা থেকে, আপনি কোথা থেকে এসেছেন তাই? আমি এসেছি বেলুড়মঠের ওখানে। বেলুড়মঠ থেকে, মানে দক্ষিণ সাহেব বেলুড়মঠ তো? আচ্ছা আচ্ছা, নেক্সট ভিডিও করবো বেলুড়মঠ, বৌদির বাড়ি ওখানে। তা ভালো লাগছে ঘুরে? ভালো লাগবে না কেন? তো বৌদি একটু ভিডিও করো হালকা করে। লাগবে না, দেখতে এত সুন্দর বলতে ভিডিও লাগবে না? লাগবে না, আমরা কি ভিডিও বিক্রি করছি? যাই করুন না। তা কেমন লাগলো বল না, ঘুরে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আবার আসবেন তো পরের বছর? অবশ্যই চেষ্টা করব। আর আমরা বেলুড়মঠ যাচ্ছি, আপনার বাড়ির পাশে। ওকে, নো প্রবলেম। অনেক ফুল, বৌদি রিলস করছে, রিলস ভিডিও বানাচ্ছে। বৌদি চ্যানেলের নাম কি? ডিস্টার্ব করলাম। হ্যাঁ চ্যানেলের নাম কি? প্রতিমা দুলাই। তা বৌদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বৌদি কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, বৌদি চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো, যেহেতু একটা ইউটিউবার দেখা হলো, মেয়ে ছেলে দাও আর কি। তোমরা কবে সাবস্ক্রাইব করবে? বৌদি সাবস্ক্রাইব করতে বলো একটু প্লিজ, যেটা বলছে দাদা ভাই ওটা করে দিন। আচ্ছা আসি বৌদি, ভালো থাকো। হ্যাঁ তো বন্ধুরা দেখো বৌদি আমার সাবস্ক্রাইব হলো, এখানটা সাবস্ক্রাইবার, বেশ ভালো লাগলো বৌদির সাথে কথা। বৌদি ইনস্টাগ্রামে ভিডিও করে, বৌদি খুব ভালো মিষ্টি মেয়ে একটা। চলো আমরা এখন বেরোবো এখান থেকে। দেখো এখন কিন্তু বিকেলে আর প্রচুর লোক আসছে, প্রচুর ভিড় বাড়ছে। তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে? খড়গপুর। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রমেশ দাদা। হ্যাঁ দেখো সবাইকে বলে যাচ্ছি আমার সাবস্ক্রাইব করতে, যেহেতু নতুন চ্যানেল। খড়গপুর থেকে এসছে প্রচুর লোক, দেখো আমি একটা দেখাই, সরু সব লোকজন আসছে, ভিড় খুব। এ বাবা কাদা, রাস্তা খুব ডেঞ্জার অবস্থা। ভাই অসুস্থ হয়ে পড়েছে, খুব শরীরটা খারাপ, আমরা চলে যেতে হবে, কেননা দেখো ভাই আগে থেকে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা আবার সেই বাজারে চলে এসেছি, কেননা ভাইয়ের শরীরটা খারাপ, ভাইয়ের শরীর ভালো লাগছে না, ও অলরেডি বমিও করে ফেলেছে, আর গরম তো অতি রোদ না, তা আমরা বেরিয়ে যাচ্ছি। ইচ্ছে ছিল আরও অনেকটা ঘোরার, অনেকটা সময় বিকেলে কিছু শর্ট ভিডিও বানাবো, কিন্তু সব পাচ্ছি না, কারণ ওর শরীরটা খুব খারাপ, তা আমরা এদিক থেকে যাবো। তোমরা কোথা থেকে এসছো? আমরা অনেক দূর থেকে এসেছি। কোথায়? পাঁশকুড়া। তো বন্ধুরা দেখো ওর শরীরটা খুব সত্যি খুব খারাপ, আমরা বেরিয়ে যাচ্ছি, শরীরটা খুবই খারাপ দেখতে পাচ্ছ, পুরো অসুস্থ হয়ে পড়েছে, এই প্রচুর রোদ্দুর, আর যেহেতু নাইট ডিউটি করেছে আমরা বেরিয়ে যাব। আর সত্যি ওই ভাইয়ের শরীরটা খুব খারাপ, ভিডিও দরকার নেই আমার, যতটুকু হয়েছে। একটু ছায়া জায়গায় বসিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ সত্যি কিন্তু এই যে মাঠের মধ্যে হাঁটতে গেলে অনেক কষ্ট হবে, আর শরীর খারাপ হতেই পারে, তাই একটু বিকেল পড়ে গেলেই আসবে, দুপুরে আসার দরকার নেই, হয় সকালে ফার্স্ট সকালে এসে ঘুরে চলে যাবে, আর না হলে বিকেলে আসবে, কিন্তু অসুস্থ হয়ে পড়বে, আর স্যালাইনগুলো জলটা নিয়ে আসবে, খুব বাজে অবস্থা কিন্তু, মানে প্রচুর রোদ দূর দেখতে পাচ্ছ, আর মাঠে ঘোরা খুব কষ্টকর। জল জিরা খুঁজে এসেছি, জল জিরা ঠান্ডা খেলে একটু ভালো লাগবে, জল জিরা যে জল হয় না পাওয়া যায় এখানে, দেখি বাজারের মধ্যে এখানে জল জিরাটা পাওয়া যাবে কোথাও? জল জিরা ঠান্ডা জল সামনে। বন্ধুরা ঠান্ডা কিছু পেলাম না, তো জল পেলাম, দাদার দোকান ঠান্ডা জল, তো সেটাই নিয়ে যাই। আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে, মানে গরমে হেঁটে, বুঝলো তো, ঠান্ডাও কিছু খাওয়া দিয়েছে, তো ঠান্ডা জলই খাক আর কি করবে, বন্ধুরা জলটাই খাক আর কি করে দেয় বলো। চলো যদি নিয়ে যাবো, বসে আছে বাগানে, বমি করছে, অরিজিনালি শরীর অনেকের খারাপ হয়ে যাচ্ছে না এখানটায়, ওই বসে পড়েছে ওখানটায়। এবার দেখো ওই মেয়েটা বমি করছে, দেখো ওই দেখো শরীর সবারই খারাপ হচ্ছে, অসুস্থ, দেখো মেয়েটা বমি করছে, দেখো বাড়ির লোক এসছে। তো বন্ধুরা বন্ধুরা দেখো এই মেয়েটাকে বমি করছে, ওর শরীরটা খারাপ, ওর বাড়ির লোক এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সত্যি অনেক গরম আর রোদ্দুর, আর দূরে মেয়েটা কিন্তু বমি করছে, দেখতে পাচ্ছ। তা ভাইয়ের শরীরটা এমনি খারাপ হয়নি, দেখো কত দূরে ও বমি করছে, ও মেয়েটা দেখতে পাচ্ছ। আর এদিকে ভাই দেখো মুখে জল দিচ্ছে, চোখে মুখে জল দিচ্ছে, ভাইয়েরও শরীর খুব খারাপ, তাই আমরা ভিডিওটা বেশি লং করতে পারলাম না, ইচ্ছা ছিল আর একটু ঘোরার, অনেক সুন্দর ঘুরতে পারতাম, কিন্তু ভাইয়ের শরীরটা খুব খারাপ, ভাইও বমি করেছে, অসুস্থ হয়ে গেছে, প্রচুর রোদ না, প্রচুর রোদ আর প্রচুর গরম, এখানে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাও তোমরা আসলে অবশ্যই স্যালাইন জল নিয়ে আসবে, আর রোদ পড়ে গেলে তাই আসবে। এই ওপরে নাকি আরও সুন্দর সুন্দর ফুল আছে, ফুলের বাগান আছে, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়াটা হলো না,
কারণ ভাই শরীর খারাপ হয়ে গেছে, আর আমার ভিডিও দরকার না, ভাইয়ের শরীরটা সুস্থ হোক, নেক্সট আবার হয়তো আসবো। বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি ভাইয়ের শরীর খারাপ, আর দেখতে পাচ্ছি অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর কাউকে একটা গোলাপ দেবো বলে কিনেছিলাম, কাউকে দেবো বলে দেওয়ার লোক পেলাম না, হয়তো খুঁজে পেতাম, কিন্তু ভাইয়ের শরীর খারাপ বলে খুঁজতে পারলাম না কাউকে। তো চলো দেখি কাউকে পাই কিনা রাস্তায় যেতে। বন্ধুরা খাওয়া হলো না, ও তো অসুস্থ, বমি করছে, আর খাবো না, কেননা ভেবেছিলাম এই দোকান থেকে খাবো, কিন্তু খাওয়া হবে না হয়তো, কেননা ওর শরীরটা খুবই খারাপ, বমি করছে, খেলে হয়তো আরও বমি করবে, তো খালি পেটে থাকাটাই বেস্ট। বন্ধুরা দেখো, বন্ধুরা আবার চলে এসেছি সেই দোকানে বাড়ি যাওয়ার পথে, আর দেখো সেই দোকান যেখান থেকে ফুল কিনেছিলাম, সে ফুলের দোকানদার নেই, চলে গেছে, একটা শিফট চেঞ্জ হয়। ওই যে দোকানদার, চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করেছো? কই দোকান কই তোমাদের? ওইটা, ওই দোকানটা, আচ্ছা। আসি বৌদি, ভালো থাকবেন, আবার আসবো। দোকানের নাম টাম দেয় না, এই সিজনে ব্যবসা করো না? খালি সিজনে বসেন? ভালো লাগলো ঘুরে, অনেক ভালো লাগলো। আসি তাহলে, ভালো থাকবেন। তা বন্ধুরা এই দোকান থেকে ফুল কিনেছিলাম, আর এই দোকানটা শেষ করছি। আর ওই যে দোকানদার, হ্যাঁ, আর দোকানদারের মানে ওনার মা আর কি, আমরা বেরিয়ে যাচ্ছি। ভালো থাকো, লাভ ইউ অল। খুব ভালো লাগলো খেরাই এসে, তোমরা এসে মজা করে এই খেরাইতে খুব এনজয় করলাম। বন্ধুরা দেখো ট্রেন যাচ্ছে, মানে এটা খালি ট্রেন, খুব সুন্দর লাগছে। এটা মালবাহী ট্রেন ছিল, কিন্তু এখন নেই। তো বন্ধুরা দেখো আমার সাবস্ক্রাইবার হচ্ছে, মানে আমার বাগানে গেছিলাম, দেখা হয়েছিল, দাদা দেখে আমাকে বলছে যে কি ইউটিউব করো, ওইটা করো, তা আমি বের করেছি, দাও না, লজ্জা করছে কেন? তা বন্ধুরা দেখো, হ্যাঁ স্ক্রিনশট করে দেবে, তোমারটা হোক না, তারপর স্ক্রিনশট করে একটা বলছি, সে হয়ে যাবে। আবার সেইখানেই দেখা হয়েছিল, অন হচ্ছিল তো, হ্যাঁ ষোলো হচ্ছে ছোট বাচ্চাদের। দেখো আমার ছোট্ট মামুনি এসছে, ছোট্ট মামুনি, আর বৌদি এসছে, বৌদি না আমাদের বৌমা হয় হয়তো, জানি না তাই হবে। তাই সাবস্ক্রাইব, তোমার ফোন তো এটা? আচ্ছা আচ্ছা, ভিডিও দেখবেন কিন্তু অবশ্যই, এই স্ক্রিনশট মেরে দিলাম। এই যে আমার চ্যানেল, হ্যাঁ রমেশ দাদা, ঠিক আছে রমেশ দাদা, আমার নামও রমেশ, হ্যাঁ আপনার নাম রমেশ? এ বাবা, তিন ভাই তো, আমরা তিনজনে রমেশ। ধরো এটা ফোনটা, ধরেন তুমি ফোনটা একটু ধরো, আমাদের দিক ফিরে ধরো। তা এই দাদার নামও রমেশ, এদিকে আসো। আর আমার ভাই, এর নামও রমেশ, আর আমার নামও রমেশ, তিনজনই রমেশ। ভালো একটা দায় পরিচয় হলো। কাশি দাদা ভালো থাকবেন, আজকে দেখবে। আর তোমরা কলকাতায় গেলে আমাকে, আমার ডেসক্রিপশন নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। কলকাতা ঘুরবে আমি দরকার পড়ে খরচা দিয়ে তোমাদের ঘোরাবো, কারণ দাদার নাম রমেশ মানে আমার ভাই হয়। আসি, হ্যাঁ ভালো থাকো, টাটা। খাবার খেতে ঢুকতে প্রচুর খিদে লেগে গেছে, সকালে ঢুকতে খিদে লেগে গেছিলো, তা আমি ভাত খুঁজছিলাম, বিরিয়ানি খাবো না, আমরা সবসময় বিরিয়ানি খাই। তা বৌদি এখানে ভাত আছে, ভাত কত করে, কি ভাত আছে? কি ভাত খাবে বলো? মাছ ভাত খাবো। ওই রবিবার তাহলে নিরামিষ কিছু হবে? সবজি ভাত হবে, নিরামিষ। তা সবজি ভাত খাই, তাহলে ভাত দেন। তা চলো বন্ধুরা, আমরা নতুন হোটেলে বসে ভাত খাচ্ছি, বৌদির হোটেল। ভাত পেয়ে গেলাম ফাইনালি, ভালোই লাগলো। ভাত না খেলে আমার, হ্যাঁ একদম ঘরের খাবার। কি কি আইটেম আছে দেখবেন একটু, দেখান না একটু কি কি আছে, কেমন রান্না দেখি। আলু ভাজে, ফুলকপি, একটা মিক্স ভেজ, আর ডাল, এখানে মাংস ছিল, এটাও শেষ হয়ে গেছে, শেষের মধ্যে প্রায় এখানে মাছের ঝোল। বৌদি মানে এটা কি কতদিন চলে তোমাদের দোকানদারি? মেলাটা আজকেই শেষ, এটা হ্যাঁ আজকে শেষ, ডিসেম্বর থেকে চালু হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে শেষ। আচ্ছা দেখো আজকে শেষ, আজকে চলে এসেছি। তো বন্ধুরা থাকবে, হ্যাঁ দোকান কিছু থাকবে, সবাই থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা চলে যাবেন না আমরা থাকবেন? আমরাও থাকবো কিছুদিন এখন। ও, আর বছর আবার দোকান দেবেন কি? আর বছর এলে আপনাকে দোকানে আবার খাবো। আমাদের বাড়ির সামনে। ফুলটা সবচেয়ে ফুল দেখতে পাবো কোথায়? আর বছর যখন আর ওর শরীরটা খারাপ করে ঘুরতে গেলাম এবার, বাগানেই দেবো বলছে ওই ব্রিজের উপরে নাকি ফুল আছে।
ব্রিজের ওখানেও আছে, আমার বাড়ির ওদিকে রাস্তা ওই যে সামনে রাস্তাটা, এই যে সামনে রাস্তা, ওদিকে যতটা যাবে ওদিকটাই ফুলের গোলাপ বাগান টাগান সব আছে। ভেতরে যেতে হবে। ভেতরে কাস্টমার খাচ্ছে না? তা চলো ভেতরে কাস্টমারদের কথা বলে একটু, কি বলে দেখি। দাদা কোথা থেকে এসছেন? এখানে হাবড়া? আমরা কলকাতা থেকে এসছি। কি খাওয়া করলেন? বিরিয়ানি। না আমাকে যেন না দেখায়। আচ্ছা। তা মানে ভালো লাগলো খাওয়া দাওয়া? ঘুরে কেমন লাগলো? এখনো ঘুরি নেই, হ্যাঁ আগে খাইতেছি, তারপরে যাবো। এখন বিকেলে ঘুরে ভালো, কারণ মাথা ঘুরছে রোদে। ওই জন্য তো বসে আছি, আচ্ছা। ও দেখেছো বন্ধুরা, ঠিক দাদারা ঠিক বুদ্ধি করেছে, রোদে ঘোরা যাবে না, রোদ পড়ে গেলে ঘুরতে হবে। চলো আমরা খাওয়া দাওয়া করি। পুরো বাঙালি খাবার দেখো, ডাল আর সবজি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা আর হলো ফুলকপির তরকারি। চলো আমরা খাই। বন্ধুরা কেমন স্বাদ আছে দেখি, খেয়ে। বৌদি তো বলছে নিরামিষ সব ভালো রান্না করে, অনেক আইটেম দেখলাম। মোটামুটি ভালো, একাও খারাপ না। চালটা একটু মোটা ভালো লাগছে মোটামুটি। চলো খাওয়া দাওয়ার পরে আবার বাইরে দিয়ে দেখি কিছু ভিডিও করতে পারি কিনা। ভাই তো শরীর খারাপ, অসুস্থ পুরো, তবু চেষ্টা করো যতটা পারি শেষ করার ভিডিওটা। ভালো মোটামুটি। আবার দেখা হবে, ভালো থাকবে। হ্যাঁ প্রতি বছর একবার তো আসতেই লাগে। আমার হয়তো প্রতি বছর এবার থেকে আরো ভালো লাগছে খুব। এসছি সেই খিরাই স্টেশনে, তাই ঘুরলাম, প্রচুর মজা করলাম। আবার চলে এসেছি খিরাই স্টেশনে। চলো আমরা যাবো এবার বাড়িতে ট্রেনে। খুব এনজয় করলাম খিরাইতে এসে, প্রচুর এনজয় করলাম। আর সেই খিরাই, তোমরা খিরাই চলে আসবে। আই লাভ ইউ খিরাই, আবার আসবো 25শে ডিসেম্বর। আই মিস ইউ খিরাই, আবার 25শে ডিসেম্বর আবার আসবো আর বছর। লাভ ইউ বন্ধুরা। তা ব্লগটা এখানেই স্টপ করছি, ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হবে নেক্সট আবার কোনো ব্লগে, বাই।